ভাই ভিডিও করে না তো মুড টুড এমনি খারাপ হয়ে গেছে মানে শুনে আরাম করে কাটে ফুটা ফুটা লাল চুড়ি ফুটা ফুটা লাল চুরি কথা বলছিল কাটিং টু করছে কি দায়া ইউরোপ স্টাইল। এটা আমার একটা ফ্রেন্ডের জন্য রাকিবুলের জন্য এটা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক বেশি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং 27টা ভিউ হয়েছে। বিষয়টা ভালো লাগার বিষয়। যে ভাইটা তুমি সাবস্ক্রাইব করছো অবশ্যই এই ভিডিওটার নিচে একটা কমেন্ট করো, আমি তোমাকে দেখতে চাই। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে না, বিকজ হচ্ছে আজকে কিছু আনুষঙ্গিক কাজ করব এবং ওইগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। কালকে আমি যাবো হচ্ছে যশোরে, আমার কলেজ শুরু হবে রবিবার থেকে, 12 তারিখে ছুটি শেষ, তো ওই দিন থেকে কলেজ শুরু হবে আর কালকে আমি যশোরে চলে যাব। তো সবার আগে মেন কাজটা হবে আমার চুল কাটা এবং দাড়ি টাড়ি এগুলো কাটা আর কি। তো কলেজ এখন অনেক ঝামেলা করে, তো এইগুলা ঠিক করতে হবে আমার আগে। আর এখানে আমার ভাগ্নে কি সুন্দর করে আমার ইন্ট্রো দেখতেছে। কি অবস্থা তোমার? ভালো তুমি ভালো আছো? হ্যাঁ। ওর কাহিনী হয়েছে, ও আজকে খেলা খেলতে গিয়ে মুখের ভিতরে পাটখারি নিয়ে কীভাবে কি হয়েছে আলতাকটার ভিতরে কাটি গেছে, তাই না? খুব ব্যথা, কিছু খাইতে পারছো না, খুব ব্যথা করতেছে, একটু বেশি ব্যথা করছে। হ্যাঁ, তোমার জন্য কি নিয়ে আসতে হবে বললে? চকলেট চকলেট আর কি? আর ললিপপ জামা তুলে না, আর কি যেন বললে কালকে? ওই যে লাল চুড়ি। হ্যাঁ, কেমন চুড়ি বলো তো? ওই যে ফুটা ওইটা ওদের ফুটা ফুটা লাল চুড়ি ফুটা ফুটা লাল চুড়ি। তো মেন কাজ হচ্ছে এটা। তো আমি চুল কাটবার বাজারে কিছু জিনিসপত্র আছে আর আমি চলে যাওয়ার আগে ওকে একটা মানে ও আমার কাছে চাইছে যে মামা আমাকে লাল চুড়ি কিনে দিতে হবে ফুটা ফুটা, তো ওইটাই খুঁজে বের করব। তো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটাও ভালো লাগবে। তো লেট স্টার্ট দ্য ভিডিও গাইস, এই ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন। তাহলে তুমি বাসায় থাকো, ঠিক আছে? আমি যাই, বাই। বম্মা বাড়ি নিয়ে যেতে হবে? ওকে চলো আসো। মেন কথা হচ্ছে বাসায় কেউ নেই, আমার বোন আছে, আমার বড় ভাগ্নিকে স্কুলে নিতে গেছে, স্কুল থেকে নিয়ে আসার সময় নিয়ে আসতে গেছে। তো আর বাসায় আমি আর ওই আছি এখন। তো এখন ওকে রেখে আসবো আমার নানির বাড়ি আর কি, মানে ওর বড় মাদের বাড়ি। আমার নানির বাড়ি আমার বোনের বাড়ির পাশেই, একই জায়গায়, একই কাছাকাছি। তো তোকে ওই জায়গায় রেখে আসবো, তখন তারপরে আমি বাজারে যাবো আর কি। তো লেটস গো। হ্যাঁ চলে আসবো, চলো। রে সর্বনাশ, এসব কি? ইউরোপ স্টাইল বসে এটা বুঝবো? বয় তুমি এমনি স্মুথ সামনে দিয়ে বসে ওটা না বাহ, মানে চুল কাটতে আমি আসলাম, আসি দেখছে আমি শর্ট সেন্স করে আসলাম, আপনি শর্ট করে চলে আসেন। পাওয়ার এটা করে আসে এই চুল আর দাড়ির জন্য লুকটা অনেক বেশি খারাপ দেখা যাচ্ছে। তো এমন ভাবে চুলটা কাটতে চাচ্ছি যেন একটু ছোট হবে কিন্তু দেখতে ভালো লাগবে। তবে এখানে আজকে আমার প্রথম চুল কাটা, আগে কখনো আমি এখানে চুল কাটিনি। দেখা যাক চুল কাটার পরে কেমন দেখাই। ভাই ভিডিও করে না তো মুড টুড এমনি খারাপ হয়ে গেছে মানে শুনে আরাম করে কাটে। এখন আমার লাগবে আমার ভাগ্নের পছন্দ অনুযায়ী লাল চুড়ি, যেটা আমি এখানে খুঁজতেছি। তো একটা পাইলাম, তো সেরকম না যেরকম ডিমান্ড তার ছিল, লাল চুড়ি হবে তবে ফোটা ফোটা থাকবে, তারপরেও এটাই নিলাম। এই পরিমাণ ভুদাই ভুদাই লাগছে কি আর করার ভাই, কয় একটু এই যে এটা স্টাইল মারি চুল কাটিছে, মানা যায়? পিছন সাইডটা দেখো, ওরে আল্লাহ। আর আমার চুল পিছন সাইডে আমার সামনে সমান। আমি বললাম দাড়িটা ছোট করে দিতি, দাড়িটা এমন ছোটই করলো আমার একদমই বাজে দেখা যাচ্ছে। ভাবছিলাম একটু ব্লগটা সুন্দর করে করবো, আমার ব্লগ করার মুড শেষ ভাই, চুলতে কাম সারা চা হবে না। দেখো যা খাওয়া খাও, দেখো লাল চুরির কথা বলছিল, লাল চুরি পালাম না, এরকমই কিছু একটা পাইছি, দেখি এটা পছন্দ হয় কিনা। আর এখন মেনলি আছি প্রধান রেলওয়ে স্টেশনে, একটু পরে বাসায় চলে যাবো। এখন শুরু হবেন কাপড় আসবেন সব খুব কাপড় আসে নাকি কেন? জোড়ায় জোড়ায় এটা কেন ট্রেনে উঠতে আসবি না? সব এরকম আসছেন সেলিমিয়া।
খাও। মানে দেখতে খুবই বিশ্রী দেখা যাচ্ছে, কিছু করার নাই। দেখি 2-1 দিনের ভিতরে চুল ঠিক হয়ে যাবেন। ছোট করতে চাইলাম বলে এমন ছোটই করে দিল। যদিও আমার পছন্দ না হলে কলেজ কর্তৃপক্ষের অনেক পছন্দ হবে, এটা আছে মেন কথা ভাই। এটাই সত্যি কথা, কিন্তু আমার পছন্দ না হলেও কলেজ কর্তৃপক্ষ আমার কিন্তু খুব ভালোবাসে, পুরস্কৃত করতে পারে। তাই বলি এইভাবে কলেজে তো কোন নিয়ে আসি না। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, বাসায় যাব, গোসল করব, দেন বাসার উদ্দেশ্যে আবার বের হতে হবে। আর চুলের যে অবস্থা ভাই, ক্যামেরার সামনে তাকাইলে নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে। এই চুল বড় না হওয়া পর্যন্ত নেক্সট ভিডিও আসবে না, এই ভিডিওটাই এখানেই শেষ। আমি এখন রেডি, এখন বাসায় যাওয়ার জন্য বের হবো, কিন্তু আকাশে অতিরিক্ত মেঘ লেগেছে। যেভাবে হোক আজকে বাসায় যেতে হবে। আজকে বাসায় যাওয়ার পরে কালকে হচ্ছে আমার যশোরের ট্রেন আছে দুপুর 1টার সময়। আকাশের মেঘ দেখে তো মনে হচ্ছে যাওয়ার আগে বৃষ্টি নামে যাবে। কি একটা কাজ কদিন। তো এখন বের হচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন বাসায় গিয়ে তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব। এখন আমরা আলসারাতে আছি, 2টা ভ্যান পার হয়ে এখানে আসলাম। এখন আমরা আলমডাঙ্গার বাসের অপেক্ষায় বসে আছি। আলমডাঙ্গার বাস আসবে, তারপরে আমরা আলমডাঙ্গায় যাবো আর কি। এখন বাস আছে 4:45, আর মাত্র এখন এসে পৌঁছালাম। আর বাসা থেকে বের হয়েছিলাম 3টার সময়, মানে 1 ঘন্টা 45 মিনিট সময় সামথিং এরকম কিছু একটা লাগলো। তো এখন আছে এই অবস্থা। তো কালকে যেহেতু মেসে চলে যাব, দ্যাটস ওয়াই আমার ছোটোখাটো কিছু জিনিসপত্র কেনা লাগবে। তো ওইটা কেনার জন্য আমি আছে দোকানে যাচ্ছি, দোকানে বলতে পাশের গ্রামে বাজারে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকেন। অ্যান্ড জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আই হোপ আপনারা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন। আর যদি ভিডিও ভালো লাগে, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। এরকম ভিডিও দেখার জন্য আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই আর কি। আই হোপ আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগতেছে না, তবে আমি সামনের দিনে আরও ভালো করার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমার উপর আস্থা রেখে সাবস্ক্রাইব করতেই পারেন। তো লেটস গো। আর আমার বন্ধুর সাথে পাশের গ্রামে যাওয়ার জন্য ভ্যানের অপেক্ষায় বসে থাকা লাগলো না, দেখছি সাইকেলে যাচ্ছে, তো ডাক দিলাম, দাঁড়াইছে, এখন সাইকেলে যাব। তুমি আমার বিপদের বন্ধু, যখন আমার বলতে ডাঙে যাওয়ার দরকার হয় তুমি আমার সাথে চলে আসো। ও আমি আসলাম মাত্র দেখতে। সব চালা সব। এই দোকানটার নাম হচ্ছে মারাবা শপ, যেটা হচ্ছে আমার বড় ভাই, এটার ওনার। তো এই আর কি, দোকানে আসলাম। বেসিক্যালি কিছু ছোটোখাটো জিনিস লাগবে, যেরকম মেসে চলে যাবো আমি, সেহেতু আমার সাবান লাগবে, তারপরে ছোটোখাটো শ্যাম্পু ট্যাম্পু পারফিউম এইসব ছোটোখাটো জিনিসপত্র লাগবে। তো এগুলো নেওয়ার জন্যই আসলাম। তো এখান থেকে আমি একটা ওয়াইল্ড স্টোন পারফিউম নিব, যেটা আমার লাগে আর কি। আমার এটা শেষ হয়ে গেছে। তারপরে একটা ফেস ওয়াশ লাগবে, এটা আমার একটা ফ্রেন্ডের জন্যই, রাকিবুলের জন্য এটা। ও আমারে বলছে ভাই এটা আসার সময় নিয়ে আসিস। তো এই 2টা। আর এখান থেকে একটা সাবান নিব, দেন ওখান থেকে ছোটোখাটো কিছু জিনিসপত্র লাগবে নিব। তো এগুলো নেওয়ার জন্য মেনলি দোকানে আসা। মাত্র এখন বাসায় আসলাম দোকান থেকে, ছোটোখাটো জিনিসপত্র ছিল ওইগুলো নিয়ে আসার জন্য দোকানে গেছিলাম। তো আজকের পরে একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে মানে এই দিনটা কাটলো। তো কালকে আমি যশোরে চলে যাচ্ছি, দ্যাটস ওয়াই আজকে একটু মানে জার্নির ভিতরে গেল দিনটা। তো কালকে আমি একটা ভিডিও বানাবো, নেক্সট একটা ব্লগ আসবে, মানে বাসা থেকে মেসেজ চলে যাবো। তো ওইটার মানে প্রত্যেকদিন আমি কন্টিনিউ চেষ্টা করতেছি, নতুন চ্যানেল যেহেতু ক্রিয়েট করছি, মানে একটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতেছি ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট আপনার মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।